আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই মাহে রমজান, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা এই রমজানে কিভাবে ওজন কিছুটা কমিয়ে নিতে পারি, কিন্তু একটা বড় সুযোগ। তো আমি কিভাবে খেয়ে এই 4টে রোজায় প্রায় 3 কেজি কমিয়েছি সেটাই আজকে দেখাবো বন্ধুরা। তো প্রথমে অনেক পানি খেয়ে নিয়েছি। তো পানি খাওয়ার পরে আমি সেহেরি করছি, দুটো কলা নিয়েছি, দুটো তরমুজ নিয়েছি। এখানে ভাত বা অন্য কিছু আমি খাইনি, ভাত রুটি। তো যাই হোক, আমি ফল দিয়েই সেহেরি করে নিয়েছি। নেওয়ার পরে প্রায় 1 লিটার মতো পানি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ সারাদিন কাজকামের পরে ইফতারের সময় চলে আসলো। তো রান্না বান্না করার পরে আমি ইফতারের জোগাড় করে নিচ্ছি। তো শরবত তো একটা থাকা দরকার। তো চিনি বা অন্য কিছু লস্যি ফস্যি চিনি মিশিয়ে না করে এরকম কিন্তু একটা হেলদি শরবত করা নেওয়া যেতে পারে। পুদিনা, লেবু এবং ঠান্ডা পানি আর মধু অ্যাড করেছি এখানে আমি। তো এটা দিয়ে একটা শরবত বানিয়ে নিলাম। আর ফল সবার জন্য কাটা, গোটা পরিবারের জন্য। তো আমরা পরিবারে থাকি 4 জন, তো সবার জন্য আমি বানিয়ে নিয়েছি। কেউ রোজা থাকুক বা নাই থাকুক, কিন্তু ইফতারিটা সবার খেতে একটা ইচ্ছে করে ভালো কিছু। তো এখানে আমি উল্টো পাল্টা ভাজা পোড়া কিছুই করিনি, কারণ করলেই আমার খেতে ইচ্ছা হবে। তো তার কারণে আমি কিন্তু করে নিই। তো আমি এখানে ফলই কেটে নিয়েছি মধ্যবিত্তের ঘরে যেমন যে কটা ফল, প্রথম বলে কিছুটা জোগাড় আছে, কিন্তু পরে জানি না কতটা থাকবে। তো এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। এখানে 2 টুকরো তরমুজ নিয়ে নিয়েছি এবং আপেল নিয়েছি 4 টুকরো। এখানে একটা গোটা মৌসুম্বি এবং একটা ছোট কিন্তু কলার সাইজটা একদমই ছোট, খুবই বড় না, আঙুলের মতো, প্রায় আঙুল থেকে একটু বড়। কয়েকটা আঙুর নিয়ে নিচ্ছি। তো এটাই ছিল আজকের ফলের আইটেম। তো আমি অন্য কিছু কিন্তু নিইনি। আর ছোলা আছে, তো স্যালাড নিয়ে নিয়েছি অল্প করে শসা কেটে। তো এখানে দেখুন ঠান্ডা পানীয়টা কিন্তু এখানে আমি চিনি অ্যাড না করে, বন্ধুরা অবশ্যই যারা ওজন কমাতে চাইছেন তারা চিনিটা অ্যাভয়েড করবেন। চিনি, গুড় এটা অ্যাভয়েড করে কিন্তু হানিটা ব্যবহার করা যেতে পারে। আর সব থেকে ভালো হয় কিছুই না করা, কিন্তু আমরা একটা মিষ্টান্নতা রাখতেই পারি যারা সামর্থ্য ডাবের পানি খেতে পারেন। আমার অত সামর্থ্য নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ইফতার করে নিয়েছি। করার পরে আমি শরবতটা খেয়ে নিয়েছি এবং খেয়ে নেওয়ার পরে আমি নামাজ পড়ে নিয়েছি। নামাজের পরে কিন্তু আমি এগুলো খেতে বসেছি। পানীয়টা খাওয়ার পরে আমি কিছুটা গ্যাপ গিয়েছে 10 থেকে 15 মিনিটের। তো ইফতারি খুলেই হুপ হাপ করে হাঙুর মাঙুর করে না খেয়ে যদি ধীরে ধীরে খাওয়া যায়, এটা কিন্তু একটা খুবই ভালো কাজ করে। তো এখানে দেখুন ছোলা মুড়িটা গ্রামের প্রতিটা ঘরে থাকে। তো ছোলা মুড়ি আমরা সবাই মিলে খাচ্ছি, একা আমার নয়। আর এগুলো আমি খাবো। খাওয়ার পরে আর কিছুই খাবো না। তারপরে নামাজ কালামের পরে সোজা আমি ডিনারে চলে এসেছি। তো রাতের খাবার আমি কিন্তু 1 মুঠো পরিমাণ ভাত নিয়েছি এবং একটা টমেটো, কয়েক টুকরো শসা এবং তরকারি হয়েছিল বাঁধাকপি ঘন্ট, আর একটা মাছের মাথা, ছোট মাছের মাথা নিয়ে নিয়েছি। এটাই আমাদের আজকে ছিল। তারপরে কিন্তু আমি আর কিছুই খাইনি। এবার পানি খেয়ে নিয়েছি প্রায় 1 লিটারের মতো। তো যতটা পারবেন পানি খাবেন।